আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। অটো গাড়ির কন্ট্রোলারের রিপেয়ারিং এর বিভিন্ন বিষয় নিয়ে। দেখুন, কন্ট্রোলার রিপেয়ারিং করতে হলে তো প্রথমত যে বিষয়টা জানতে হয় যে এই কন্ট্রোলার আনবক্সিং করার পরে প্রধানত দুইটা সেকশন থাকে। একটা হলো পাওয়ার সেকশন, অপরটা হলো ড্রাইভ সেকশন বা ড্রাইভার সেকশনও বলা হয়ে থাকে। এখন প্রশ্ন থাকে যারা কাজ শিখতে চান যে ড্রাইভ সেকশনের কাজটা কি। ড্রাইভ সেকশনের কাজ হলো যে এখানে মোটর যে পরিচালিত হয়ে থাকে, মোটরের ফেজে যে তিনটা তার থাকে, সেই তিনটা তার এখানে কন্ট্রোলারের সাথে অ্যাটাচড হয় বা সংযোগ হয়ে থাকে। ইয়েলো, গ্রিন এবং ব্লু কালারের তার, এই তিনটা তার গিয়ে যেখানে কন্ট্রোলারের ইনসাইডে সংযোগ হলো, এইটাকে বলা হয় ড্রাইভ সেকশন। ড্রাইভ সেকশন আবার তিনটা ভাগে বিভক্ত, এ, বি এবং সি। দেখুন, এই বিষয়টা যদি আমরা উল্লেখ করতে যাই তাহলে মোটামুটি কয়েকটা কোয়ালিটির কন্ট্রোলার আমাদের সামনে তুলে ধরতে হয়। যেমন ধরুন, ছোট কন্ট্রোলার, বিশেষ করে ভ্যান এবং রিক্সার, মোটর সাইকেলের, এখানে ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয়ে থাকে বা মসফেট দিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 9 মসফেট, দিস এগুলো হলো মসফেট। ডায়াগ্রামে হলো এইটা মসফেট, 9টা, 12টা এবং 15টা মসফেট দ্বারা পরিচালিত হয়ে থাকে এইটা। এরপরে মিশুক গাড়ির যে কন্ট্রোলার, এটা হয়ে থাকে বিশেষ করে 18 ট্রানজিস্টর বা মসফেট এবং 24 মসফেট। এরপরে ইজি বাইকের ক্ষেত্রে হয়ে থাকবে 36টা মসফেট। তো এখন এই মসফেট সম্বন্ধে আমরা যদি জানতে যাই তাহলে ড্রাইভ সেকশনে যেহেতু পরিচালিত হয়ে থাকে মসফেট ক্যাপাসিটর দ্বারা এবং কিছু পার্টস, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু মসফেট ফল্ট করে বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মসফেট এবং ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আসব পাওয়ার সেকশনে। পাওয়ার সেকশনে আমরা আলোচনা করব, সেখানে থাকবে ক্যাপাসিটর, থাকবে গিয়া প্রসেসর মানে আইসি, যেটাকে বলা হয় কন্ট্রোলারের ব্রেইন। এরপরে থাকবে রেকটিফায়ার, এরপরে থাকবে রেগুলেটর, এরপরে টিউব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা সম্পূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকব। তাহলে ট্রানজিস্টর নিয়ে যখন আমরা আলোচনা করে থাকবো, মসফেট নিয়ে, প্রথমে আমাদের মসফেট সম্বন্ধে জানতে হবে এটার কাজটা কি। এটার কাজটা হলো সুইচিং, মানে বিদ্যুৎকে অন অফ করা। অর্থাৎ কন্ট্রোলারের যে সার্ভিস দেবে, ভোল্টেজ, বিদ্যুৎ প্রবাহিত হবে মোটরে, সেটাকে রেগুলার কন্ট্রোল করার জন্য এটা পর্যাপ্ত পরিমাপ মতো অন অফ করে দেয়। এবং এইটা জানতে হবে যে প্রত্যেকটা ট্রানজিস্টরেই কিন্তু 3টা লেগ থাকে। এখানে আমরা চিত্রে দিয়েছি। যেমন ধরুন, এটা যদি জানতে হয় তাহলে এটাকে আপ সাইড করতে হয়, অর্থাৎ যেমন চিত করে এটাকে ধরলে লেফট সাইডে থাকবে গেট, মিডিয়ামে থাকবে ড্রেন এবং রাইট সাইড মানে ডান পাশে থাকবে সোর্স। তো আমরা এখানে ডায়াগ্রামে যেহেতু অন্তর্ভুক্ত করে নিচ্ছি, সেক্ষেত্রে কন্ট্রোলারের কাজ জানতে হলে টোটাল ডায়াগ্রামে যেহেতু আমাদের চিত্র দেওয়া আছে, যদি মোটামুটি ধারণা নিয়ে পর্যবেক্ষণ করে এবং আয়ত্ত করার চেষ্টা করে তাহলে সম্ভব এবং ভেরি ইজি। দেখুন, কন্ট্রোলারের ক্ষেত্রে যখন আমাদের 24টা মসফেট থাকবে, 3টা ভাগে বিভক্ত, বিফোর বলেছি। তো
তিনটা ভাগে 8টা করে মসফেট, অর্থাৎ দুইটা সারিবদ্ধ থাকবে। তো দুইটা সারিতে আমরা প্রথমে নিতে পারি, যেমন ধরুন এটা তো মিশুক কন্ট্রোলারের একটা বোর্ড, এই পাশে 12টা, এই পাশে আবার 12টা। এটা হলো ডেরাইভ সেকশন, এটা হলো পাওয়ার সেকশন। তো 12টা 24টা মসফেট যেহেতু সংযুক্ত থাকবে সারিবদ্ধভাবে, সেখানে ব্যাটারি থেকে যদি 48 ভোল্টের গাড়ি হয়ে থাকে, 48 ভোল্ট ব্যাটারির বিদ্যুৎ ইন করবে কন্ট্রোলারে। সেখানে চিহ্ন থাকবে রেড কালার তার এবং ব্ল্যাক কালার তার। ব্ল্যাক কালার মানে জিএনডি আর মাইনাস, রেড কালার তো প্লাস, অবশ্যই আপনারা জানেন। তো এখানে মসফেটের ভিতরে 3টা লেগ যেহেতু আছে, ড্রেন, সোর্স এবং গেট। এখন ড্রেন সংযুক্ত হয় এক লাইনের সাথে এবং অপরটা সোর্স সংযুক্ত হবে অপর লাইনের সাথে। প্রসেসরের মাধ্যমে রেগুলেটিং হয়ে প্রধানত আপনার 5 ভোল্ট উৎপন্ন করবে। এখানে একটা পার্স দেখা যাবে, আপনার রেগুলেটরে নাম্বার থাকবে বিশেষ করে 78L05 ভোল্ট থেকে 78L12 ভোল্ট অবধি। তো এর কারণ হলো, আবার রেগুলেটরের আপ এবং ডাউন, অর্থাৎ আগে এবং পরে দুটো ক্যাপাসিটর থাকবে। একটা থাকবে 25 ভোল্ট বিফোর মানে আগে, দ্বিতীয়টা থাকবে নেক্সট মানে পরে 16 ভোল্টের। তো এখন দেখা গেল কন্ট্রোলারের ভিতরে যখন 48 ভোল্ট কারেন্ট ইন করবে, তো 48 ভোল্ট কারেন্টে আপনার মোটর চলবে, কিন্তু এখানে থাকবে এক্সেলেটর অর্থাৎ পিকআপ, এবং সেক্ষেত্রে প্রয়োজন আমাদের হল সেন্সর বা মোটরের আইসি, সেখানে কারেন্টের প্রয়োজন হয় 5 ভোল্ট মানে 5 ভোল্ট। অনেক ক্ষেত্রে পিকআপের জন্য প্রয়োজন হয়ে থাকবে 3.5 ভোল্ট, 4 ভোল্ট এন্ড 4.5 ভোল্ট। সেই প্রয়োজনীয় বিদ্যুতের জন্য এখানে রেগুলেটর ব্যবহার করা হয়ে থাকলো। রেগুলেটরের নেক্সটে গিয়া আমাদের প্রয়োজনীয় 5 ভোল্ট উৎপন্ন হলো। অর্থাৎ আমি বলছি বিভিন্ন পার্টসের মাধ্যমে সেখানে আমরা প্রয়োজনীয় 5 ভোল্ট পেয়ে গেলাম। আর একটা বিষয় থাকবে সেখানে, রেকটিফায়ার, M7 নাম্বার রেকটিফায়ার। অনেকে প্রশ্ন করে থাকেন যে এর কাজটা কি। M7 রেকটিফায়ারের কাজটা হইল, আপনারা জানবেন এসি কারেন্টের ভোল্ট যেহেতু আঁকাবাঁকা হয়ে চলমান হয়ে থাকবে বা ভিন্ন মতের হয়ে থাকবে, যেমন একদিকে কারেন্ট প্রবাহিত হয়ে থাকবে সরাসরি, তো প্রশ্ন থাকে M7 রেকটিফায়ারের কাজ হইল যেন কারেন্ট উল্টা বিলে ব্যাক করতে না পারে। এই পার্টসের কারণে কারেন্ট বিপরীতমুখী যাইতে পারবে না, বাধা সৃষ্টি করবে। এর কারণ হলো যেন কন্ট্রোলার আপনার নষ্ট না হয়। সম্মানিত উদ্যোক্তাগণ, আমাদের প্রত্যেকটা পার্টস নিয়ে বিস্তারিত বিশ্লেষণ আলোচনা থাকবে এবং প্র্যাকটিক্যাল ক্লাসে বিস্তারিত থাকবে। আপনারা জানতে চাইলে আমাদের কাছে কমেন্ট করতে পারেন এবং আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।